প্রশ্ন যদিও সুন্দর হয়, জবাব যদি সুন্দর না হয় তাহলে আমাদের বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। প্রশ্ন যেমন তেমন জবাব যদি সুন্দর হয় তাহলে অনেকেরই সেই জবাব শুনলে জ্ঞান আসে। সুন্দর একটি প্রশ্ন করেছেন, এমন একটি নামাজ, এই নামাজ যদি কেউ পড়ে এই শরীরে যে হাড় ৩৬০টি হাড়ের জোড়া বা হাড় ২০৬টি, তার হক আদায় করা হয়। এই নামাজটা কি, কখন পড়তে হয়? বড় মূল্যবান একটি কথা প্রশ্ন রাখলেন। আমি গান গাই, আমার গানের বয়সই ৪০। সত্য কথা বলি, এই ৪০ বছরে এই প্রশ্নটা আমারে কেউ করে নাই। আজকে যে প্রশ্নটা করেছেন আপনি, আমরা সন্ধ্যায় একটা নামাজ পড়ি, সে নামাজটাকে বলা হয় কিসের নামাজ? এটা মাগরিব নাকি? মাগরিব। মাগরিবের পরে এশার আগে যারা মুসল্লি তারা খেয়াল করবেন কথাটা, যারা নামাজ পড়েন মাইকটা আগের মতো নাই, মাইকটা আগের মতো নাই, লাউড নাই তো। হ্যালো, লাউড দেন। মাগরিব, হ্যাঁ এখন ঠিক আছে। মাগরিবের পরে এশার আগে যে গ্যাপটা আছে না, মাগরিব এবং এশা একটা গ্যাপ আছে না মাঝখানে, ওই গ্যাপে এই নামাজটুকু পড়তে হয়, যাকে বলা হয় আউবিনের নামাজ। এই নামাজ ৬ রাকাত হলো নিম্নে, নিম্নে ৬ রাকাত, ঊর্ধ্বে পড়তে হবে ২০ রাকাত। নিম্নে না পড়লেও ৬ রাকাত পড়তে হবে। আর যদি আপনি পারেন ২০ রাকাত পড়তে হবে। তাহলে এই যে দেহের মধ্যে হাড়, এই হাড়ের হক আদায় করা হয়। রোজা, রোজা রেখে এই মুখের জবানের হক আদায় করতে হয়। রোজা, কারণ রোজা রেখে যারা মিথ্যা কথা কয় তাদের কি রোজা হবে না? রোজা রাইখা যদি বাবা মিথ্যা কথা কয় ওই ব্যক্তির রোজা হবে না। না। এবার প্রশ্ন করলেন, মুসলমান, ঈমান, মুসল্লি, মুমিন কারে কয়? আমরা মুসল্লি কারে কই? যে লোকটা সবসময় নামাজ আদায় করে। কি আমরা জানি ওই লোকটাই মুসল্লি। আমার আল্লাহ বলেছে, যেই ব্যক্তি নামাজ আদায় করবে সে পাক্কা মুসল্লি হবে, তার অন্ধকার থেকে আমি আলোর পথে নিয়ে আসি। অন্ধকার থেকে তাকে আলোর পথে নিয়ে আসি। আর যে ব্যক্তি মুসল্লি হবে না, নামাজ পড়বে না, সে রাসূলের আদর্শকে মানবে না, ওই ব্যক্তিকে আমি আলো থেকে অন্ধকারের পথে নিয়ে আসি। মুমিন কারে কয়? মুমিনকে যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে, যেই ব্যক্তি ঈমান এনে আমার আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, খাস বান্দা, রাসূলের খাস উম্মত হইতে পারে, সে ব্যক্তি খাঁটি মুমিন। তারপরে প্রশ্ন, মুসলমান কারে কয়? মুসলমান তো আমি, বাবাই গরু খাইছে, দাদাই গরু খাইছে, আমিও গরু খাই, বা দাদারে খাতনা করাইছে, বাবারেও খাতনা করাইছে, আমারও আগা কাটাইছে। কি এটাই তো মুসলমান? না, আসলে এটা মুসলমান না। ওই যে আগা কাটাইলো, গরু খাইলাম, বাবাই খাইলো, দাদাই খাইলো, 14 গোষ্ঠী গরু খাই, তাহলে আমি মুসলমান? আসলে মুসলমান শব্দের অর্থ তা না। গরু খাইলেই মুসলমান হয় না।
কারণ প্রকাশ করে না, আপনারা জানেন না, কারণ হিন্দুরাও গোপনে গোপনে গরু খায়। সব না, কিছু কিছু হিন্দুরাও গোপনে গোপনে গরু খায়। ওই খাইলে কি মুসলমান হইব? না, মুসলমান না। তে মুসলমান কারা আমি জবাব দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে লারা সারা করেন এটা ঠিক না। বাবা লাল, এই যে লাল লাইটটা মারো, এটা দয়া করে মাইরো না বাবা। কারণ এমনি তো আর ঘুমা করতে করতে চোখে এখন ঝাপসা দেখি, তারপরে তো একটু বয়স হয়েছে, এখন ওই আকার ঋষিকার দেখি ডবল, মানে একটারে দুইটা দেখা যায়। তারপরে যেভাবে লাল লাইটটা মারো চোখে পড়লে খুবই সমস্যা হয়। দয়া করে বাবা এটা মাইরো না, যাই মারো, হয়তো বাচ্চারাই মারে, বয়স্ক লোক এটা মারে না। আমার পালা শরীয়ত, শরীয়তকে লক্ষ্য করে আমার গান। আরে না মানলে পবিত্র কোরআন, না মানিলে পবিত্র কোরআন আখেরাতে হবি বেঈমান। ও ভাই আনো ঈমান মানো কোরআন, বলছেন আমার পাকে সুবহান। ও ভাই আনো ঈমান, ওরে না মানলে পবিত্র কোরআন, না মানিলে পবিত্র কোরআন আখেরাতে হবি বেঈমান। ও ভাই কোরআন আল্লাহর সত্যবাণী, ওরে মুমিন মুসলমান। কোরআনে নাই রে ভেজাল, সূরা বাকারায় প্রমাণ, সূরা বাকারায় প্রমাণ, সূরা বাকারায় প্রমাণ। কোরআন আল্লাহর সত্যবাণী, ওরে মুমিন মুসলমান। পবিত্র কোরআন সে হইল খাঁটি মুসলমান, যে মানল পবিত্র কোরআন সে হইল খাঁটি মুসলমান। আখেরাতে পাবি সম্মান, পুলসেরাত কঠিন মিজান। ও ভাই আনো ঈমান মানো কোরআন, বলছে আবার পাক সুবহান। ও ভাই আনো ঈমান, ও মানলে পবিত্র কোরআন, মানলে পবিত্র কোরআন আখেরাতে হবি বেঈমান। জবাব কিন্তু চলে গেছে গানের ভিতরে, আপনারা খেয়াল করছেন কিনা? কোরআন আল্লাহর সত্যবাণী, ওরে মুমিন মুসলমান। যে মানল পবিত্র কোরআন সে হলো খাঁটি মুসলমান।
আখেরাতে পাবি সম্মান, বলছেন আমার পাক সুবহানাল্লাহ। কি জবাব আসে নাই? কথা সত্য আছে। যে এই পবিত্র কোরআনকে মানলো, বিশ্বাস করলো, ওই ব্যক্তি খাঁটি মুসলমান হয়ে গেল। আর যে ব্যক্তি কোরআন মানলো না, ওই ব্যক্তি খাঁটি মুসলমান হইতে পারলো না। না। যুগে যুগে পাঠায় আল্লাহ নবী আর পয়গম্বর। যেখানে যাহা লাগে জিব্রাইল তারা দেয় খবর। যুগে যুগে পাঠায় আল্লাহ নবী আর পয়গম্বর। যেখানে যাহা লাগে জিব্রাইল তারা দেয় খবর। এই মানুষেরই কল্যাণেতে কোরআন পাঠায় দুনিয়াতে। মানুষের কল্যাণেতে কোরআন পাঠায় দুনিয়াতে। মানুষের জানদের দেশে রিসার্চ করে আল কোরআন। ও ভাই এত ঈমান মানো কোরআন, ও সেবা পাক সুবহান। ও ভাই এত ঈমান। ইউগন আর গ্রেট সে দিক কোরআনে। দিচ্ছেন পাগল মনির শহীদ জবানে। ইউগন আর গ্রেট সে দিক কোরআনে। মানুষেরই কল্যাণেতে পাঠায় দুনিয়াতে। মানুষের কল্যাণেতে কোরআন পাঠায় দুনিয়াতে। মানুষ গেল চাঁদের দেশে রিসার্চ করে আল কোরআন। ও ভাই এত ঈমান মানো কোরআন, ও সেবা পাক সুবহান। ও ভাই এত ঈমান। ও নামলে কো ধৈর্য নীরব থাকিবেন, আছেন জ্ঞানী জন। আমার কাছে প্রশ্ন করে বাবা করিব পূরণ। মুসলমান হওয়া যায় বলল কি প্রকারে? কার কাছে মুসলমান হব জবাব দাও আমারে সবাই। ব্যক্তির উপরে বাবা ঈমান আনতে হবে। দুই ব্যক্তি হইলে সে কিন্তু মুনাফাকি হবে। সে যে মুনাফেক হবে, সে যে মুনাফেক হবে। তিন ব্যক্তির কাছে কিন্তু তাও হবে না। এক ব্যক্তির কাছে এবার করো বর্ণনা। এবার করো বর্ণনা, এবার করো বর্ণনা। আল্লাহ নিজে বলছে আমার ইব্রাহিম নবীরে, শোনো শোনো ইব্রাহিম, আমি বলছি তোমার ধারে মুসলমান না হইয়া তোমার ছেলে মেয়ে যেন কবরে আসে না। এই কথা বলছেন আমার আপে সাইরা পানা। আমার হাতে সাইরা পানা, আমার হাতে সাইরা পানা। আমার আল্লাহ নিজে বলছে হে ইব্রাহিম, তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না। তোমার ছেলে মেয়েও যে মুসলমান না হইয়া কবরে আসে না। আপনারা জানেন আমাদের আদি পিতা কে? আমাদের আদি পিতা হল হযরত আদম। বাবা মুসলমানের জাতির পিতা কে?
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতা হযরত আদম, আর মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা বিয়ে করেছেন। তার প্রথম বিবি বলছে, স্বামী গো, আমার সাথে আপনি যা ব্যবহার করছেন দ্বিতীয় স্ত্রীর সাথে আপনি তা ব্যবহার করতে পারবেন না। কি করলেন? ঠিক আছে, আমি তাই করব। আল্লাহর তরফ থেকে সংবাদ পায়া হযরত ইব্রাহিম নবী এই খাতনা আদায় করে। আপনারা অনেকেই জানেন কি, ওই যে তার প্রথম বিবির সাথে যা ব্যবহার করেছে ইশারায় বুঝতে হবে, আমার সাথে তা ব্যবহার করা যাবে না। আর আল্লাহর তরফ থেকে সংবাদ পাইলেন, সংবাদ পাওয়ার পরে আমার আল্লাহর সংবাদ পাইয়া ইব্রাহিম নবী কি করলেন? এই খাতনা আদায় করলেন, যেটা আমরা বলি সুন্নত। সুন্নতে খাতনা আমাদের মধ্যে ওই দিন থেকেই তো খাতনা। এই কুরবানি কোন দিন থেকে আসে? হযরত ইব্রাহিম নবী তার ছেলে ছিল কে আপনারা জানেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম। সাহারারে বনবাস দিলেন, মরুভূমির মধ্যে। তখন ইসমাইল নবী গর্ভবতী অবস্থায় বনবাস দিলেন। ওখানে কোনো পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছগ্রান নাই, শুধু মরুভূমি, সাহারার মাঠ, বালুর মাঠ নিয়ে দিলেন। 10 মাস 10 দিন পর ইসমাইল নবী পৃথিবীতে পদার্পণ করলেন। মা চতুর্দিকে ঘুরতেছে পানির জন্য, কোথাও মা পানি পায় না। মরুভূমি বালু দূর থেকে দেখে যে ওখানে মনে হয় পানি আছে, দইরা যায়, যা দেখে পানি নাই। আবার দইরা সন্তানের কাছে আসে, আবার দইরা যায়। বালুর মধ্যে ইসমাইল নবী শোয়া, ছটপট ছটপট করতেছে। হঠাৎ করে আমার আল্লাহর রহমতে ওই ইসমাইল নবীর পায়ের যে চাপড়ি, এই যে বাচ্চারা শুয়ে থাকলে যে হাত পা লাড়ে, ইসমাইল নবী যে হাত পা লাড়তেছে, আমার আল্লাহর কুদরতে ওই পা লাড়া থেকে পানি হয়ে গেল, একটা পানির নহর হয়ে গেল। মা একে একে 7 বার ঘুরলো। আইজবতী হাজিরা হজ করতে গেলে আর ভাতের মধ্যে 7 বার ঘুরে। মা আয়েশা দেখে ছেলের পাতে লড়তেছে, সেখানেই পানির নহর। পানি পাইলেন মা, যাকে বলা হয় জমজম। কি জমজম কূপ। আইজো হাজিরা হজ করতে সেখানে বোতল বইরা পানি নিয়ে আসে। কথা কি খারাপ লাগে বাবারা? পানি নিয়ে আসে, এই পানি পান করে ওই যে কয়টা খুরমা দিছিল খাওয়ার জন্য, এই খুরমা খাইয়া মা বিচি লাগায়, পানি দেয়। পানি তো পাইতেছে, এখানে খুরমা গাছ হয়ে গেল। কোনো গাছ বৃক্ষ ছিল না, এখন পানি আছে, গাছ বৃক্ষ হয়ে গেছে। মা সেখানে থাকে ছেলেকে নিয়ে। 12 বছর পর ইব্রাহিম নবী কয়, আমি যে বনবাস দিয়েছি আমার স্ত্রী তো গর্ভবতী ছিল, কি জানি কি তারা আছে না নাই। 12 বছর পরে গেলে দেখতে, তো ছেলে তো বাবার চিনে না, দেখে নাই তো। ইব্রাহিম নবী ঘোড়া দিয়ে গেলেন, মা তো চিনছে, তার স্ত্রী তো স্বামীরে চিনছে। এখানে মা বোনেরাও গান শুনে। আমার এই কথাগুলা বলার কারণ কি, ঘোড়া নিয়ে যখন আসলো, দেখলো আমার স্বামী আসছে, এই ঘোড়া থেকে নামবে,
এইভাবে গুজা হইয়া নত হইয়া পিঠটা পাইতা দিলেন আমার স্বামী যেন আমার পিঠে পাড়া দিয়া ঘর থেকে নামে। এমন মায়া লোক পাওয়া যাইব নে বর্তমানে। গোলামের গোলাম 12টা বছর ফেলাই দিছস কি? আর মা কি করলো? 12 বছর পরে স্বামী আইসে পরে ঘোড়ার কাছে যাচ্ছে। স্বামী আপনি আমার পিঠে পা দিয়ে ঘোড়া থেকে নামেন। ইব্রাহিম নবীর পিঠে পাড়া দিয়া ঘোড়া থেকে নামলো। ইসমাইল নবীর বয়স তো 12। দৌড়াইছে, মা এটা কে? বাবা এইটাই তোমার পিতা, এইটাই তোমার জন্মদাতা পিতা। বাবার ছেলে বুকে বুক মিলাই কান্নার জ্বর। কিন্তু কেন ইব্রাহিম নবীর যে ওয়াদা, ওই যে আল্লাহর কাছে আমি শখের জিনিস কুরবানি দিব, সন্তানের মায়ায় পড়া ভুলে গেছে। স্বপ্নে দেখে আমার আল্লাহ দেখায়, ইব্রাহিম কি ওয়াদা করেছিলে? সে উট কুরবানি দেয়, পরের দিন আপনারা স্বপ্নে দেখেন না। আমি আল্লাহ খুশি। অবশেষে তার স্ত্রীর কাছে বলতেছে, ছেলেটা সাজায় দাও, আমি দাওয়াত খেতে যাব। মায়ের সরল মন ছেলেকে সাজায় দিয়েছে। পাহাড়ের আড়াল দিয়ে চলছে, শয়তান যাইয়া কয় সারারে, আরে তার কাছে দিছে তার কমরে ছুরি লুকায় রাখছে, ওই পাহাড়ের আড়ালে গিয়ে এই ছেলেরে জবাই করবে। মায় কয় দূর হ শয়তান। এই যে হাজিরা কাঙ্কর মারে হজে গিয়া পাথর মারে না, সেই দিন মা এই শয়তানকে পাথর মারলো। দূর হ শয়তান। বাবার সাথে সন্তান যাচ্ছে, শয়তানের কথা কাজে লাগে নাই। এখন আড়ালে নিয়ে কয়, বাবা আমি ওয়াদা করেছি আমার শখের জিনিস কুরবানি দিব, আমি যে বাবা তোমার আজকে কুরবানি দিব। ইসমাইল নবী দিদা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা আমার আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। আমার বাবা দুঃখ নাই, আল্লাহ যদি কবুল করে আমি রাজি। আস্তে আমি রাজি বাবা। আমার একটা কথা বাবা, আমি তো আমার মার একটাই সন্তান, এই জামাটা নিয়ে আমার মার কাছে বুঝাই দিই, আমার মা যেন জামাটা দেখে শান্তি পায়। বাবা আমি প্রস্তুত। ছুরি চালায়, গলা কাটে না। ইসমাইল নবী কয়, বাবা কেন কাটে না আমি জানি, আপনার চোখ আমার চোখ যখন এক হয়ে যায় মায়া হয়, আপনি ছুরি চালাইতে পারতেছেন না। বাবা আপনার চোখটা বেঁধে নেন, তাহলে আপনি আমার দেখবেন না, ছুরি চলবো। ঠিক চোখ বেঁধে নিলেন, চোখ বেঁধে নিয়ে ছুরি চালায়। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা এই শিশু বাচ্চা আমার নামে কুরবান হইতে রাজি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি খুশি হয়ে গেছি। তুমি ব্যস্ত একটা দুম্বা নিয়ে যাও, আর চোখের পলকে ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়ে দাও। তার তো চোখ বাঁধা, ছুরি চালাইছে, ঘস করে গলাটা কেটে গেছে। চোখ খুইলা দেখে ইসমাইল নবী সামনে দাঁড়ানো, ছুরির নিচে দুম্বা। আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলে, হে ইব্রাহিম আমি খুশি হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি এই কুরবানিতে খুশি হয়ে আমি যারা দুষ্ট বলে স্বীকার করেছি, যারা আমি সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুকেও সৃষ্টি করতাম না, আমি যাকে দুষ্ট বলেছি মুহাম্মদকে আমি তোমার বংশে দান করলাম। মুহাম্মদকে আমি তোমার বংশে দান করলাম। শরীয়ত এতই সহজ, বড় কঠিন, কিন্তু যারা করতে পারে ওই মুখে মুখে শরীয়ত কইলে কি শরীয়ত হয়? বাবা আমরা কুরবানি দেই না? কুরবানি দেই, কুরবানি যদি দিয়া ভাগেও তো কুরবানি হয়,
বাকি কুরবানি দেয় না অনা আমি যে কুরবানি দিয়ে দিকে হ্যাঁ মাংস বেশি নিচে গা আমারে কম দিছে এরকম নিয়ত হলে কি কুরবানি হইব হবে না শরীয়ত এমনই একটা জিনিস আয় না মানলে পবিত্র কুরআন না মানিলে না মানলে পবিত্র কুরআন না ফেরাতে হবে বেমান ও ভাই আলো ইমান বানো কুরআন ও প্রেম পাক সুবহান ও ভাই আলো ইমান আরো একটা প্রশ্ন করে পথ হাতার ভুলি না ভুলা ধীরে ধীরে জবাব দিব হাদিসে যাহা পাই और হাদিসে যাহা পাইগো হাদিসে যাহা পাই আরেকটা প্রশ্ন আছে আপনাদের মনে আছে কিনা এই জবানে মিথ্যা কইলে তার শরীর ঠিক থাকে কিনা এই জবানে মিথ্যা কইলে তার জবান ঠিক থাকে কিনা শরীর ঠিক থাকে কিনা জিজ্ঞাসা না 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 এই জবানে যদি কেউ মিথ্যা বলে তার শরীর ঠিক না তার শরীর ঠিক না এবার আসেন শরীয়ত এক জিনিস আর জবান হলো আরেক জিনিস কারণ আমি মিথ্যা বলছি এই পাপের দায়ী কে লাল মিয়া বয়াতি সাহেব হবে মিথ্যা বলছি আমি পাপের দায়ী কে লাল মিয়া বয়াতি হবে আমি হব আমার মিথ্যার জবাব আমার দিতে হবে এই কারণে শরীয়তের কোনো কলঙ্ক না এই হলো আমার যার যার দোষ এটা তো শরীয়তের দোষ না যে মিথ্যা বলে সেই শাস্তি পাবে শরীয়তের দোষ নাই এরা আমারে প্রশ্ন করছে আমারও তাইছে কোন নামাজ পড়লে হারের হক হয় আপনারা খেয়াল করবেন আপনারা জানেন বা শুনছেন তো বাবা শাহজালাল যায় নামাজ বিছায় যে সুরমা নদী পার হইছে শুনছেন না এটা আপনারা আমার এখানে প্রশ্ন বাবা শাহজালাল কোন নামাজটা পইরা এই সুরমা নদীটা পার হইছে আপনারা এটা পারেননি যেমন দিবেন তেমনই ভাইবেন মায়া করছিলাম যে লাল মিয়া বয়াতি অসুস্থ একটু খাটনি কম দিমু মায়া করছিলাম কিন্তু আপনার বাপটা ভালো না এক নম্বরে প্রশ্ন সে কোন নামাজ পড়ছিলেন দুই নম্বরে আমার আরেকটা প্রশ্ন থাকবে খেয়াল করবেন এই যে আখাউড়া কেল্লাসা গেসু দ্বারা এটা আপনারা ভালো করে শুনছেন বা জানেন বাবা শাহজালাল সুরমা নদী পার হইয়া যুদ্ধ করতে যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছে গোর গোবিন্দ দেখে আসতেছে যুদ্ধ কইরও পারে না এলাকার যুবতী মাইয়া মানে জাঙ্গা জাঙ্গা পড়ায় আর কিছু নাই ল্যাংডা করে এক কথা ছাইরা দিছে হাতে তলোয়ার দিয়া যা হ্যাঁ তাদের মুসলমান তারা তাদের ইমান যে নষ্ট হয় ছেড়ে দিছে মানে সবাই এক নজর দেখে মাথা তলে দিয়ে লাইছে আর তো সামনে চাইতে পারতাছি না বাবা শাহজালালের কাছে গিয়ে কয় বাবা এই ঘটনা আর তো সামনে যাইতে পারতাছি না বসো বসছে আচ্ছা তোমরা বলো তো জ্ঞান আসার পরে এদিক তোমরা জ্ঞান আসার পরে এশার নামাজ কে কায়দা করো নাই এই সব যারা যারা ছিল একজন দাঁড়ায় কইতাছে হুজুর আমার জ্ঞান আসার পরে জানা মতে এশার নামাজ কায়দা হয় নাই কই তোমারই দরকার কলাটা কেটে লাও এক কবে কলাটা কেটে আলা তুমি সামনে যাও তলোয়ার নিয়ে সামনে ছুটছে কল্লা কাইটা তলোয়ার নিয়ে সামনে ছুটছে ওই যে মাইয়ার আইছে অনেক রক্তে রঞ্জিত কল্লা নাই তলোয়ার লই আইতাছে এই দুই ঠমকা শব্দ আয় হায় ওরা কেমন মুসলমান আমার খালি প্রশ্ন এই কাটা কল্লায় নাকি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কাটা কল্লা কইতে 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 কলেমা পড়তে পড়তে পানি দিয়ে ভাসতে ভাসতে অনেক কাহিনী যা জেলেদের জালে আটকা পড়ছে শুনছেন না কথাগুলো
আটকা পড়লো, তারা এটা দাফন করলো, এই করলো, সেগুলো অনেক কিছু, আমি সেখানে যাচ্ছি না। আপনার খালি আমার প্রশ্ন আপনার কাছে, এই যে গেসুদারা, তার আসল নাম হলো গেসুদারা, আমরা যেটা কই কল্লা শহীদ। এই কেল্লা বাবা কোন কর্মটা কইরা নিজের কল্লাটা নিজে কাইটা যুদ্ধ করতে গেছে? এই কর্মটা কি? এ আমার দুইটা প্রশ্ন। ও না মানলে পবিত্র কোরআন না মানিলে, না মানলে পবিত্র কোরআন আছে রাতে হবিবে না। ও ভাই আনো ইমান মানো কোরআন, ও সেলা কাসিলা, ও ভাই আনো ইমান। আস্তে আমারে প্রশ্ন জিজ্ঞেস চাইটা, আমার হিসাব আছে, আর কমিটি কইছে একটা করে প্রশ্ন জিজ্ঞাইতে। কি একটা করে কইছে না? আপনি আমার সাইডটা জিজ্ঞাসেন, আমি সাইডটা না, আমি দুইটাই দিলাম। কারণ আমিও সাইডটা জিজ্ঞে এবার চাইছিলাম, অনেক কমিটি করবো না, হ্যাঁ কইছে একটা করে, আরে হ্যাঁ সাইডটা করে জিজ্ঞাই কেন, যে কারণে আমি দুইটাই দিলাম আপনাদের। বুঝলেন? এবার আমার ভাগে তো বিচ্ছেদ গান কম, এটা আপনারা জানেন। কেন? আমার ভাগে তো শরীয়ত, ওই বিচ্ছেদ গানরা ফকিররাই বেশি বেশি গাইতারে। মানে আমি বিচ্ছেদ গেলে তো ফকিরে খারাই গেব, কি ও মোল্লা সাহেব কামটা করছেন কি তৈলে ভরবো না বিপদে। মানে আপনারা কি করেন, আমি কি পালার গান গামো না একটা বিচ্ছেদ গামো? না বায়াতিও কইতাছে গাইতে। কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে গাইতারি, তাহলে ভইরে কিছু করতাম। হাজুক তৈছে, হাজুক তৈছে, হাজুক তৈছে। এবার যে গানটা রাখবো আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা বিচ্ছেদ গান। হয়তো অনেকেই বাচ্চুবের গান আপনারা